প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিনোনিমসের পার্ট 2 নিয়ে। তাহলে চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের আলোচনা। দেখো, নাম্বার 1 কোয়েশ্চেন রয়েছে, দ্য মডেলস ক্লোথস ওয়্যার সো বিজার দ্যাট দে ক্রিয়েটেড কোয়াইট আ সেন্সেশন। এখানে দেখতে পাচ্ছ একটা সেন্টেন্স দিয়েছে এবং বিজার এই ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করা হয়েছে এবং তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ওয়ার্ডটির সিনোনিমস খুঁজে বের করতে হবে। এই বিজার এই কথাটির একটা সিনোনিমস জানতে চেয়েছে। অপশনগুলো দেখো, বিউটিফুল, গ্রটেক্স, মান্দে আর লুগুব্রিয়াস। আচ্ছা, সবার প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই যে বিজার এই কথাটার মিনিংটা কি সেটা আগে জানতে হবে। তো বিজার কথাটির মানে হলো উদ্ভট বা অদ্ভুত। আচ্ছা, বিউটিফুল মানে তো তোমরা সকলেই জানো, বিউটিফুল মানে সুন্দর। আর দেখো তারপরেই রয়েছে গ্রটেক্স। গ্রটেক্স মানে হচ্ছে অদ্ভুত। নেক্সট অপশন সি তে দেখো বলেছে মান্ডেন। মান্ডেন মানে হচ্ছে জাগতিক। আর অপশন ডি তে বলেছে যে লুগুব্রিয়াস। লুগুব্রিয়াস মানে হচ্ছে লোভনীয়। তাহলে এরপরে আশা করি তোমরা বুঝতে পারছো যে বিজার এই কথাটির সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে। তাহলে অপশন বি, গ্রটেক্স। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য টিচার গেভ আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশনস। এক্সপ্লিসিট এই ওয়ার্ডটির সিনোনিম তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো, ডিফিনেবল, রিজলভেবল, ডেমনস্ট্রেটিভ আর ডিটেইলড, চারটে অপশন দিয়েছে। আচ্ছা, এক্সপ্লিসিট এই কথাটার মানে কি? এক্সপ্লিসিট এই কথাটার মানে হচ্ছে স্পষ্ট। এবারে অপশনগুলো দেখো, ডিফিনেবল। ডিফিনেবল মানে হচ্ছে সংজ্ঞায়িত। ডিফাইন থেকে ডিফিনেবল এসছে। নেক্সট দেখো, অপশন বি তে বলেছে যে রিজলভেবল মানে কি? রিজলভেবল মানে হলো সমাধান যোগ্য। অপশন সি তে বলেছে ডেমনস্ট্রেটিভ মানে হলো প্রদর্শক। আর অপশন ডি তে বলেছে ডিটেইলড। ডিটেইলড মানে বিস্তারিত। তাহলে এবারে দেখো কোন অপশনটাকে তোমরা রাইট অপশন হিসেবে চুজ করবে। এক্সপ্লিসিট মানে কি বলেছি? স্পষ্ট, তাই তো? তার জন্য এবারে সঠিক অপশনটা চুজ করার জন্য তোমাদেরকে সেন্টেন্সটা দেখতে হবে। দেখো, দ্য টিচার গেভ আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন। তাহলে এবারে বলো এই চারটে অপশন থেকে কোন অপশনটাকে তোমরা রাইট অপশন হিসেবে চুজ করবে। দেখো, ডিফিনেবল মানে সংজ্ঞায়িত, রিজলভেবল মানে সমাধানযোগ্য, ডেমনস্ট্রেটিভ মানে প্রদর্শক আর ডিটেইলড মানে বিস্তারিত। তাহলে দ্য টিচার গেভ আস এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন মানে কি? শিক্ষক আমাদেরকে কি দিয়েছেন? একটা এক্সপ্লিসিট ইনস্ট্রাকশন, একটা স্পষ্ট একটা ইনস্ট্রাকশন বা ডিটেইল বা বিস্তারিত বা স্পষ্ট। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এক্সপ্লিসিট এই ওয়ার্ডটির সিনোনিমস হয়ে যাবে ডিটেইল। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য কনসার্ট ওয়াজ আ পটপোরি অফ ইভেন্টস। পটপোরি কথাটার মিনিং কি বলতো? দেখো, এই সেন্টেন্সে পটপোরির অনেকগুলো মিনিং হয়, বাট এই সেন্টেন্সে যে পটপোরি কথাটা রয়েছে তার মিনিং হচ্ছে মিক্সড। এবারে দেখো চারটে অপশন দিয়েছে তোমাদেরকে, মেডলে, লেন্দি, ব্যাডলি অ্যারেঞ্জ আর ক্লাসিক্যাল। মেডলি মানে কি? মেডলি এই কথাটার মানে হচ্ছে মিক্সড। লেন্দি মানে তো তোমরা জানো যে দীর্ঘায়িত বা দীর্ঘ। ব্যাডলি অ্যারেঞ্জ মানে হলো খারাপ ব্যবস্থা। আর দেখো রয়েছে ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে কি? শাস্ত্রীয়। তাহলে বুঝতেই পারছো যে পটপৌরি এর সঠিক সিনোনিমস হয়ে যাবে মেডলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব ভালো করে তোমরা মনে রাখো। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য চিলড্রেন ওয়ার ভেরি ভিভেসিয়াস ইন দ্য প্লেগ্রাউন্ড। ভিভেসিয়াস এই ওয়ার্ডটি নিচে আন্ডারলাইন করেছে, তার মানে এটির সিনোনিমস তোমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশনগুলো দেখো, স্মাইলিং, স্পোর্টিভ, লাইভলি আর জয়ফুল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ভিভেসিয়াস এই কথাটার মানে কি বলতো? এই কথাটার মানে হচ্ছে প্রাণবন্ত। ঠিক আছে। আর দেখো, স্মাইলিং মানে কি? স্মাইলিং মানে হাসি খুশি। নেক্সট দেখো রয়েছে যে স্পোর্টিভ। স্পোর্টিভ মানে হলো খেলাধুলামূলক।
লাইভলি মানে কি? লাইভলি মানে হলো প্রাণবন্ত, আর জয়ফুল মানে হলো আনন্দিত। তাহলে এবারে তোমরা বলো যে ভিভেসিয়াস এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে। দেখো ভিভেসিয়াস মানেও প্রাণবন্ত আর লাইভলি মানেও প্রাণবন্ত, তাহলে ভিভেসিয়াস এই ওয়ার্ডটির সঠিক সিনোনিম হয়ে যাবে লাইভলি। নেক্সট কোয়েশ্চেন দেখো 5 নম্বর কি বলেছে, আফটার আ প্রলংড সাফারিং হি পাসড অ্যাওয়ে মানে কি? অনেক দিন ধরে সাফারিং করার পরে সে মারা গেছে। পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, তাই তো? তাহলে এবারে দেখো এই পাস্ট অ্যাওয়ে এই কথাটির সিনোনিমস আমাদেরকে খুঁজে বের করতে বলেছে। ওয়েন্ট অ্যাওয়ে, লেফট, এক্সপায়ার আর ইয়েল্ডেড। আচ্ছা ওয়েন্ট অ্যাওয়ে মানে কি? ওয়েন্ট অ্যাওয়ে মানে চলে যাওয়া। লেফট মানেও তাই, চলে যাওয়া বা ছেড়ে যাওয়া। এক্সপায়ার্ড মানে কি? এক্সপায়ার্ড মানে হচ্ছে মারা যাওয়া, বোঝা গেছে? আর দেখো অপশন ডি তে রয়েছে ইয়েল্ডেড। ইয়েল্ডেড মানে হচ্ছে ফলন। তাহলে পাস্ট অ্যাওয়ে এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? এক্সপায়ার্ড, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন, হিজ লেটার ফুয়েলড মাই ডাউটস। ফুয়েলড এই ওয়ার্ডটির সিনোনিম তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। এন্ডেড, ইনক্রিজড, কজড আর রিঅ্যাফর্মড। তাহলে দেখো ফুয়েলড কথাটার মানে কি? দেখো ফুয়েলড মানে জ্বালানি হয়, বাট এখানে মানে সেন্টেন্সে ওয়ার্ডের মিনিংটা তোমাদেরকে বুঝতে হবে। হিজ লেটার ফুয়েলড মাই ডাউটস, এই সেন্টেন্সে কিন্তু ফুয়েলড মানে জ্বালানি নয়। এই সেন্টেন্সে ফুয়েলড মানে কি? এই সেন্টেন্সে ফুয়েলড মানে হচ্ছে বাড়ানো, যে তার লেটারটা আমার সন্দেহ বাড়িয়ে দিল। তাহলে এন্ডেড মানে তো তোমরা জানো যে এন্ড, এন্ড থেকে এন্ডেড, তো শেষ করা। ইনক্রিজড মানে বাড়ানো, আর কজড মানে হচ্ছে কারণ। আর দেখো অপশন ডি তে বলেছে রিঅ্যাফর্মড, এর মানে কি? এর মানে হচ্ছে পুনর্নিশ্চিত, বোঝা গেছে? তাহলে এবারে দেখো এই যে ফুয়েল, যে এই কথাটির তাহলে সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? অপশন বি, ইনক্রিজড। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য মাদার হিউমড সফটলি অ্যাজ সি রকড দ্য বেবি টু স্লিপ। হিউমড এই কথাটির সিনোনিম তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশনগুলো দেখো, চ্যান্টেড, ক্রুন্ড, এন্টোন্ড আর হুইসপার। আচ্ছা হিউমড এই কথাটার মানে কি? হিউমড এই কথাটার মানে হচ্ছে গুঞ্জন, বোঝা গেছে? আর দেখো অপশনগুলো দেখো, চ্যান্টেড মানে হচ্ছে জপ, জপ করা, ঠিক আছে? ক্রুন্ড মানে কি? ক্রুন্ড মানে হচ্ছে গুঞ্জন, বোঝা গেছে? আর দেখো অপশন সি তে বলেছে এন্টোন্ড মানে হচ্ছে প্রবেশ করা, আর হুইসপার মানে হলো বিড়বিড় করা। তাহলে এই হিউমড এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? অপশন বি, ক্রুন্ড। নেক্সট কোয়েশ্চেন দেখো, হি পিয়ার্সড দ্য বেলন উইথ আ পিন। সে, এখানে পিয়ার্সড কথাটার সিনোনিমস তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে? হি পিয়ার্স দ্য বেলন উইথ আ পিন, একটা পিন দিয়ে বেলনটাকে পিয়ার্স করেছে বা বিদ্ধ করেছে। তাহলে এখানে তোমাদের অপশনগুলো দেখো কি কি দিয়েছে, স্ট্যাবড, পেনিট্রেটেড, প্রিকড আর বাস্ট। আচ্ছা পিয়ার্স, PIERCED, পিয়ার্সড এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে বিদ্ধ করা, ঠিক আছে? অপশনগুলো দেখো এবারে দিয়েছে স্ট্যাবড। স্ট্যাবড মানে হচ্ছে ছুরিকাঘাত, মানে ছুরি দিয়ে যদি কোনো কিছুকে আঘাত করা, সেটা হচ্ছে স্ট্যাবড। অপশন বি তে দেখো বলেছে পেনিট্রেটেড। পেনিট্রেটেড মানে কি? পেনিট্রেটেড মানে হচ্ছে অনুপ্রবেশ। অপশন সি তে দেখো বলেছে প্রিকড। প্রিকড মানে কি? খোঁচানো বা খোঁচা দেওয়া। আর অপশন ডি তে বলেছে দেখো বার্স্ট। বার্স্ট মানে কি? ফেটে পড়া। তাহলে এখানে দেখো পিয়ার্সড বলেছে তোমাদেরকে, পিয়ার্সড এর সঠিক সিনোনিমস তাহলে কোনটা হয়ে যাবে? অপশন সি, প্রিকড, ঠিক আছে? নেক্সট দেখো, দ্য বয় ওয়াজ রিপ্রিমেন্ডেড বাই হিজ ফাদার। রিপ্রিমেন্ডেড এই ওয়ার্ডটির সিনোনিমস তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। অপশনগুলো দেখো, অ্যাবিউজড, বিটেন, অ্যাডমায়ার আর রিভিউড। আচ্ছা রিপ্রিমেন্ডেড এই কথাটার মানে কি? রিপ্রিমেন্ডেড এই কথাটির মানে হচ্ছে তিরস্কার করা। তিরস্কার করা মানে কি? বকাঝকা করা, ঠিক আছে? এবারে দেখো অপশনগুলো,
অপশন এ তে বলেছে অ্যাবিউজড। অ্যাবিউজড মানে কি? অ্যাবিউজড মানে হচ্ছে অপব্যবহার। অপশন বি তে দেখো বলেছে বিটেন। বিটেন মানে হচ্ছে প্রহিত। প্রহিত মানে কি? মারধর করা। অ্যাডমায়ার্ড। অ্যাডমায়ার্ড মানে কি? অ্যাডমায়ার্ড মানে হচ্ছে প্রশংসা করা। আর রিবিউকড মানে হলো তিরস্কার করা বা বকাঝকা করা। বোঝা গেছে? তাহলে রিপ্রিমেন্ডেড এর সঠিক সিনোনিম হয়ে যাবে রিবিউকড। নেক্সট কোয়েশ্চেন দেখো। উইথ গ্রেট কানিং দ্য ক্লার্ক ফোর্জড দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস। কানিং এই ওয়ার্ডটির সিনোনিম জানতে চাওয়া হয়েছে। উইকনেস, ইন্টেলিজেন্স, ক্রাফটিনেস আর স্কিল। আচ্ছা, কানিং এই শব্দটির মানে কি? দেখো, কানিং এই শব্দটির মানে হচ্ছে চালাক। বোঝা গেছে? উইকনেস মানে কি? উইকনেস মানে হলো দুর্বলতা। বোঝা গেছে? ইন্টেলিজেন্স মানে কি? ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। আচ্ছা, ক্রাফটিনেস মানে হলো চালাক বা চতুরতা। ঠিক আছে? আর দেখো স্কিল মানে কি? দক্ষতা। তাহলে এবারে দেখো কানিং এই ওয়ার্ডটির তাহলে সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? ক্রাফটিনেস, অপশন সি। ঠিক আছে, চলো 11 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। প্লিজ এক্সপ্যান্ড ইউর কমেন্টারি অন দ্য টেক্সট। এবারে তোমাদেরকে এক্সপ্যান্ড এই কথাটির সঠিক সিনোনিম খুঁজে বের করতে বলেছে। ইনক্রিজ, অ্যাম্পলিফাই, এনলার্জ আর ম্যাগনিফাই। আচ্ছা, এক্সপ্যান্ড এই কথাটির মানে কি বলতো? এক্সপ্যান্ড কথাটির মানে হলো প্রসারিত। এবারে দেখো অপশনগুলো। ইনক্রিজ, ইনক্রিজ মানে বাড়ানো। আচ্ছা, অপশন বি তে দেখো বলেছে অ্যাম্পলিফাই। অ্যাম্পলিফাই মানে কি? অ্যাম্পলিফাই মানে হলো প্রসারিত করা। বোঝা গেছে? অপশন সি দেখো এনলার্জ মানেও কি? এনলার্জ মানেও হচ্ছে বাড়ানো বা বড় করা। আর রয়েছে দেখো ম্যাগনিফাই। ম্যাগনিফাই মানেও হলো বড় করা। তাহলে এবারে দেখো এক্সপ্যান্ড মানে প্রসারিত। তাহলে এই এক্সপ্যান্ডের সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? অপশন বি, অ্যাম্পলিফাই। বোঝা গেছে? নেক্সট 12 নম্বর কোয়েশ্চেন দেখো। দ্য চেয়ারম্যান প্রসিডেড টু স্পিক ইন আ ডিগনিফাইড ম্যানার। ডিগনিফাইড ম্যানার, এই ডিগনিফাইড এই কথাটির সঠিক সিনোনিম তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। অপশনগুলো দেখো এলিগেন্ট, স্টেটলি, সার্কাস্টিক আর লাউড। আচ্ছা, এই যে দিয়েছে ডিগনিফাইড, এই ডিগনিফাইড কথাটির মানে কি বলতো? ডিগনিফাইড কথাটির মানে হলো মর্যাদা পূর্ণ। বোঝা গেছে? এবারে দেখো অপশনগুলো দেখো। এলিগেন্ট মানে কি? এলিগেন্ট মানে হলো মার্জিত। আচ্ছা, স্টেটলি মানে কি? স্টেটলি মানে তো রাষ্ট্রীয় ভাবে। ঠিক আছে? আর অপশন সি তে দেখো বলেছে সার্কাস্টিক। সার্কাস্টিক মানে হচ্ছে ব্যঙ্গাত্মক। আর দেখো লাউড মানে তো তোমরা জানো যে চিৎকার করো। তাহলে এই ডিগনিফাইড এর সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? ডিগনিফাইড মানে যেহেতু মর্যাদাপূর্ণ, আর এলিগেন্ট মানে দেখো মার্জিত। তাহলে ডিগনিফাইড এর সঠিক সিনোনিমস হয়ে যাবে এলিগেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি রয়েছে। 13 নম্বরে বলেছে যে কম্পেয়ার্ড উইথ দ্য আর্থ মেনি অফ দ্য প্ল্যানেটস আর বডিজ অফ ইমেন্স সাইজ। ইমেন্স এই কথাটির সঠিক সিনোনিমস তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। অপশনগুলো দেখো হিউজ, ভাস্ট, লার্জ আর বিগ। আচ্ছা, ইমেন্স মানে কি? ইমেন্স মানে হচ্ছে বিশাল। বোঝা গেছে? আচ্ছা, হিউজ মানে কি বলতো? হিউজ মানেও কিন্তু বিশাল। ভাস্ট, ভাস্ট মানেও সেইটাই বিশাল। লার্জ মানে কি? বড়। বিগ মানেও বড়, তাই তো? তাহলে দেখো সব মানে অপশনগুলো দেখো তোমরা প্রায় একই, কিন্তু ইমেন্স মানে বড়, তাহলে তুমি সেখানে হিউজও বলতে পারো, ভাস্টও বলতে পারো, লার্জও বলতে পারো, আবার বিগও বলতে পারো, কিন্তু আমাদেরকে তো একটা অপশন চুজ করতে হবে। তাহলে এখানে তোমরা কোন অপশনটাকে রাইট অপশন হিসেবে চুজ করবে বলো। দেখো, তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে। সেন্টেন্সটা ভালো করে দেখতে হবে। কম্পেয়ার্ড উইথ দ্য আর্থ মানে আর্থের সঙ্গে তুলনা করে মেনি অফ দ্য প্ল্যানেটস আর বডিজ অফ ইমেন্স সাইজ। আর্থের সঙ্গে তুলনা করে যে বিভিন্ন প্ল্যানেটস গুলো আছে সেগুলোর সাইজের কথা বলা হচ্ছে যে সেগুলো ইমেন্স বা বিশাল। তাহলে এই ক্ষেত্রে যেটা হয়ে যাবে সঠিক আনসার সেটা হচ্ছে অপশন বি, ভাস্ট। বোঝা গেছে? খুব ভালো করে দেখো, এক্সামে এলে এগুলো কনফিউশন ক্রিয়েট করে।
যে কোনটাকে আমরা সঠিক আনসার হিসেবে চুজ করবো। তো মনে রাখবে এই ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে ফার্স্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য স্পিকার এমফাসাইজ দ্য স্যালিয়েন্ট পয়েন্টস অফ দ্য ইস্যু। স্যালিয়েন্ট এই ওয়ার্ডটির সঠিক সিনোনিমস তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। অপশনগুলো দেখো, রিলিভেন্ট, প্রমিনেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট আর অ্যাকিউরেট। আচ্ছা, এই যে স্যালিয়েন্ট ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এর মানে কি বলো তো? স্যালিয়েন্ট মানে হলো উল্লেখযোগ্য, বোঝা গেছে? আচ্ছা, অপশনগুলো দেখো এবারে। রিলিভেন্ট, আচ্ছা রিলিভেন্ট মানে কি? রিলিভেন্ট মানে হলো প্রাসঙ্গিক। নেক্সট অপশন দেখো, বলেছে প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে হলো উল্লেখযোগ্য। আর অ্যাপ্রোপ্রিয়েট মানে কি? অ্যাপ্রোপ্রিয়েট মানে হলো উপযুক্ত। আর অপশন ডিতে বলেছে দেখো অ্যাকিউরেট। অ্যাকিউরেট মানে হলো সঠিক। তাহলে এবারে দেখো স্যালিয়েন্ট এর সঠিক সিনোনিমসটা তোমরা কোনটাকে চুজ করবে? রিলিভেন্ট, প্রমিনেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট নাকি অ্যাকিউরেট? স্যালিয়েন্ট মানে হলো উল্লেখযোগ্য, তাহলে এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, প্রমিনেন্ট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। অ্যাজ এ স্কলার হি ইজ অলমোস্ট পিয়ারলেস। ঠিক আছে, এই পিয়ারলেস কথাটির সঠিক সিনোনিম তোমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশন এ দেখো বলেছে সুপার, অপশন বি তে বলেছে ম্যাগনিফিসিয়েন্ট, আচ্ছা অপশন সি তে বলেছে আনইকুয়াল, আর অপশন ডি তে বলেছে ফেমাস। আচ্ছা, এই পিয়ারলেস কথাটির মানে কি বলতো? পিয়ারলেস কথাটির মানে হলো তুলনাহীন, বোঝা গেছে? এবারে দেখো অপশন এ তে বলেছে সুপার। সুপার এই কথাটির মানে কি? সুপার কথাটির মানে হচ্ছে চমৎকার, বোঝা গেছে? অপশন বি তে দেখো বলেছে ম্যাগনিফিসেন্ট, মানে হচ্ছে বিবর্ধন। নেক্সট দেখো অপশন সি তে বলেছে আনইকুয়ালড। আনইকুয়ালড মানে কি বলতো? যার কোনো তুলনা নেই, মানে যার কোনো তুলনা নেই বা কি তুলনাহীন। আর অপশন ডিতে বলেছে দেখো ফেমাস। ফেমাস মানে তো তোমরা জানো বিখ্যাত। তাহলে এই পিয়ারলেস এই কথাটির সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? অপশন সি, আনইকুয়ালড। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 16 নম্বরে কি বলেছে যে দ্য ওল্ড লেডি ইজ এক্সট্রিমলি লোকাসিয়াস। লোকাসিয়াস এই শব্দটির সঠিক সিনোনিমস তোমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশনগুলো দেখো, হিউমারাস, টকেটিভ, ফাউল মাউথ আর ভ্যালুয়েবল। আচ্ছা, লোকাসিয়াস এই ওয়ার্ডটার মিনিংটা আগে তোমাদেরকে জানতে হবে। তো লোকাসিয়াস মানে কি জানো? লোকাসিয়াস মানে হচ্ছে যে খুব বেশি কথা বলে, বোঝা গেছে? আচ্ছা, হিউমারাস, অপশনগুলো দেখো। হিউমারাস দিয়েছে, ফার্স্ট অপশনে রয়েছে হিউমারাস। হিউমারাস মানে কি? হিউমারাস মানে হচ্ছে হাস্যকর। আচ্ছা, অপশন বি তে দেখো বলেছে টকেটিভ। টকেটিভ মানে কি? টকেটিভ মানে হচ্ছে যে খুব বেশি কথা বলে, বোঝা গেছে? আর দেখো অপশন সি তে বলেছে ফাউল মাউথ, মানে হচ্ছে যাদের মুখের ভাষা খুব খারাপ। ওকে, আর অপশন ডি তে বলেছে দেখো ভ্যালুয়েবল। ভ্যালুয়েবল মানে কি? বাকপটু, ঠিক আছে, মানে যে ভালো কথা বলতে পারে আর কি। তাহলে এখানে দেখো লোকাসিয়াস এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? অপশন বি, টকেটিভ। বোঝা গেছে? লোকাসিয়াস মানে যে খুব বেশি কথা বলে, আর টকেটিভ মানে বুঝতেই পারছো যে যারা খুব বেশি কথা বলে তাদেরকে বলা হয় টকেটিভ। নেক্সট কোয়েশ্চেন দেখো, 17 নম্বর কি বলেছে? when the ships collided in the harbor pandemonium broke out among passengers। প্যান্ডেমোনিয়াম এই শব্দটির সঠিক সিনোনিমস তোমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশনগুলো দেখো, অপশন এ তে বলেছে কনফিউশন, বি তে বলেছে ডিসঅর্ডার, সি তে বলেছে কেওয়াস, আর অপশন ডি তে বলেছে ওয়াইল্ড টিউমান্ট। ঠিক আছে? আচ্ছা, এই প্যান্ডেমোনিয়াম এই কথাটার মানে কি বলতো? প্যান্ডেমোনিয়াম এই কথাটির মানে হচ্ছে হট্টগোল। আচ্ছা, কনফিউশন মানে কি? কনফিউশন মানে হলো বিভ্রান্তি। এবারে দেখো বলেছে ডিসঅর্ডার। ডিসঅর্ডার মানে? ডিসঅর্ডার মানে অনেক কিছু হয়, একটা মানে হয় ব্যাধি বা রোগ। ঠিক আছে, ডিসঅর্ডার মানে হতে পারে এলোমেলো, এইগুলো হতে পারে। কেওয়াস মানে কি? কেওয়াস মানে হলো বিশৃঙ্খল। আর দেখো ওয়াইল্ড টিউমাল্ট মানে হলো
বন্য গন্ডগোল। তাহলে দেখো প্যান্ডেমোনিয়াম এই কথাটির সঠিক সিনোনিমস হিসেবে তাহলে তোমরা এখন কোন ওয়ার্ডটাকে চুজ করবে? দেখো কনফিউশন মানে বিভ্রান্তি হবে না, ডিসঅর্ডার মানে ব্যাধি সেটাও হবে না, কেওয়াস মানে বিশৃঙ্খল, আর ওয়াইল্ড টিউমার মানে হলো বন্য গন্ডগোল, তো এটা তো হবেই না। বন্য ব্যাপার স্যাপারের কথা এখানে বলেনি সেন্টেন্সে। দেখো when the ships collided in the harbor pandemonium broke out among passengers। তাহলে এখানে এই প্যান্ডেমোনিয়াম এই কথাটির সঠিক শিরোনিমস হয়ে যাবে কেওয়াস। বোঝা গেছে? হট্টগোল বা বিশৃঙ্খল। হট্টগোলটা কখন হয়? যখন একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় তখনই তো হই হট্টগোলটা হয়। তো সেই জন্য এখানে প্যান্ডেমোনিয়াম এর সঠিক সিনোনিমস হয়ে যাবে কিন্তু কেওয়াস। নেক্সট কোয়েশ্চেন দেখো, his sudden and unexpected appearance seemed to petrify her। ঠিক আছে, পেট্রিফাই এই কথাটির সঠিক সিনোনিম খুঁজে বের করতে বলেছে। ফ্রাইটেন, টার্ন টু স্টোন, অ্যামেজ আর শক। his sudden and unexpected appearance seemed to petrify her। আচ্ছা, পেট্রিফাই এই কথাটির মানে কি বলতো? পেট্রিফাই এই কথাটির মানে হচ্ছে প্রস্তুরীভূত, মানে পাথরে পরিণত হওয়া। ঠিক আছে। আচ্ছা, ফ্রাইটেন্ড মানে কি? ফ্রাইটেন্ড মানে হলো ভয় পাওয়া। টার্ন টু স্টোন মানে হলো পাথরের রূপান্তর। আচ্ছা, তারপরে দেখো বলেছে অ্যামেজ। অ্যামেজ মানে কি? অ্যামেজ মানে হচ্ছে বিস্মৃত। আচ্ছা, আর তারপরে বলেছে শক। শক মানে আঘাত। তাহলে এবার সেন্টেন্সে পেট্রিফাই এর মিনিংটা কি? His sudden and unexpected appearance seemed to petrify her। মানে তার হঠাৎ এবং অপ্রত্যাশিত আগমনে সে যেন পেট্রিফাই হয়ে গেছে, মানে সে যেন পাথরে পরিণত হয়েছে। তাহলে এখানে টার্ন টু স্টোন হয়ে যাবে রাইট আনসার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, সি ওর আ গ্যারিশ নেকলেস অফ ইমিটেশন গ্লাস। গ্যারিশ এই শব্দটির সিনোনিম খুঁজে বের করতে বলেছে। অপশনগুলো দেখো, সর্ডিড, গর্ডি, প্রমিনেন্ট আর চিপ। আচ্ছা, গ্যারিশ এই কথাটির মানে কি বলতো? গ্যারিশ কথাটির মানে হলো আড়ম্বরপূর্ণ। বোঝা গেছে? সর্ডিড মানে কি? সর্ডিড মানে হলো খারাপ। নেক্সট দেখো রয়েছে গডি। গডি মানে হলো আড়ম্বরপূর্ণ। নেক্সট রয়েছে দেখো প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে কি? প্রমিনেন্ট মানে হচ্ছে বিশিষ্ট। আর অপশন ডিতে দেখো রয়েছে চিপ। চিপ মানে কি? সস্তার জিনিস, যেটা সস্তা। তাহলে গ্যারিস এর সঠিক সিনোনিম কোনটা হয়ে যাবে? গডি। বোঝা গেছে? কারণ গ্যারিস মানেও আড়ম্বরপূর্ণ আর গদি মানেও আড়ম্বরপূর্ণ। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইউ মাস্ট ওভারকাম ইউর ডিফিডেন্স ইফ ইউ ইন্টেইন টু বিকেম আ সেলস পারসন। ডিফিডেন্স এই কথাটির সঠিক সিনোনিম তোমাদেরকে খুঁজে বের করতে বলেছে। অপশনগুলো দেখো, সাইনেস, হেজিটেশন, ইনডিফারেন্স আর ইনডিসিশন। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ ডিফিডেন্স, ডিফিডেন্স কথাটির মানে হচ্ছে কি বলতো? দ্বিধা। বোঝা গেছে? আচ্ছা, সাইনেস মানে কি? সাইনেস মানে হলো দ্বিধা বা লজ্জা। নেক্সট দেখো রয়েছে হেজিটেশন, মানে তো জানো ইতস্তত করা। তারপরে দেখো রয়েছে ইনডিফারেন্স, মানে হলো উদাসীন। আর অপশন ডিতে বলেছে ইনডিসিশন, মানে সিদ্ধান্তহীনতা। তাহলে সঠিক আনসার কোনটা হবে? ডিফিডেন্স মানে দ্বিধা। এর সঠিক আনসার বা সঠিক সিনোনিমস হয়ে যাবে অপশন এ, সাইনেস বা দ্বিধা বা লজ্জা। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, দেয়ার ওয়াজ আ শ্যাডো অ্যাক্রস হিজ ফেস আপন হিয়ারিং দ্য স্যাড নিউজ। মানে দুঃখের খবরটা পেয়ে তার মুখে যেন একটা, মুখের চারপাশে যেন একটা শ্যাডো দেখা যাচ্ছে বা ছায়া দেখা যাচ্ছে। শ্যাডো মানে আমরা কি জানি? ছায়া, তাই তো? শ্যাডো মানে ছায়া। এই শ্যাডো এই শব্দটির সঠিক সিনোনিম খুঁজে বের করতে হবে। কমপ্লেক্সন, শেড, লুক অফ গ্লুম আর গ্র্যাভিটি। আচ্ছা, কমপ্লেক্সন মানে কি? কমপ্লেক্সন মানে হচ্ছে বর্ণ। আর শেড মানে কি? তোমরা সকলেই জানো যে ছায়া। আচ্ছা, লুক অফ গ্লুম মানে বিধ্বস্ত। আর গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে তো জানো যে মাধ্যাকর্ষণ। ঠিক আছে। এবারে দেখো, শেড মানে ছায়া,
শ্যাডো মানে ছায়া আর শেড মানেও ছায়া, তাহলে শ্যাডো এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? দেখো কোয়েশ্চেনটা পড়ো। দেয়ার ওয়াজ এ শ্যাডো অ্যাক্রস হিজ ফেস আপন হিয়ারিং দ্য স্যাড নিউজ। মানে কি, সেই স্যাড নিউজটা শুনে তার মুখের ওপরে যেন একটা শ্যাডো দেখা যায়, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা শেড করি সেটা কিন্তু ভুল হয়ে যাবে। এখানে সঠিক আনসার হিসেবে চুজ করতে হবে লুক অফ গ্লুম। তুমি যদি একটা দুঃখের খবর শোনো এখন, তাহলে তোমার কি মনে হবে? তোমাকে দেখে শুধু কি এটুকুই মনে হবে যে তোমার মুখের উপরে যেন একটা দুঃখের ছায়া? তা তো না। আমরা যদি কোনো খারাপ ঘটনা আমাদের সঙ্গে ঘটে বা আমরা যদি কোনো খারাপ খবর শুনি, তাহলে কি এটা বিধ্বস্ত দেখায় মানুষকে, যে কোনো মানুষকে। তো সেই জন্য এখানে সঠিক আনসার হয়ে যাবে লুক অফ গ্লুম। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। দেয়ার ওয়াজ আ পারসিস্টেন্ট ড্রিজল ডিউরিং আওয়ার উইক লং হলিডে ইন দার্জিলিং। পারসিস্টেন্ট এই শব্দটির সঠিক সিনোনিমস তোমাদেরকে খুঁজে বের করতে হবে। অপশনগুলো দেখো, কনসিস্টেন্ট, ইনসেসেন্ট, কন্টিনিউয়াস, ইন্টারমিটেন্ট। আচ্ছা, পারসিস্টেন্ট এই শব্দটির মানে কি বলতো? আগে তোমাদেরকে জানতে হবে পারসিস্টেন্ট এই শব্দটির সঠিক মানে। তো পারসিস্টেন্ট এই কথাটির মিনিং হচ্ছে ক্রমাগত, বোঝা গেছে? আচ্ছা, এরপরে অপশনগুলো দেখো। কনসিস্টেন্ট মানে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ। তারপরে দেখো ইনসেসেন্ট, ইনসেসেন্ট মানে হলো অবিরাম, বোঝা গেছে? অপশন সিতে দেখো বলেছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে হলো একটানা, আর ইন্টারমিটেন্ট মানে হলো বিরতিহীন। তাহলে এবারে বলো যে পারসিস্টেন্ট এর সঠিক সিনোনিমস কোনটা? দেখো পারসিস্টেন্ট মানে ক্রমাগত আর কনসিস্টেন্ট মানে সামঞ্জস্যপূর্ণ, তাহলে এটা হবে না। ইনসেসেন্ট মানে হচ্ছে অবিরাম, এটা হতে পারে। আচ্ছা, কন্টিনিউয়াস মানে একটানা, এটাও মনে হচ্ছে হতে পারে। আবার ইন্টারমিটেন্ট মানে বিরতিহীন, এটাও হতে পারে। কিন্তু তোমাদেরকে অপশন হিসেবে একটিকেই সঠিক হিসেবে চুজ করতে হবে। তো পারসিস্টেন্ট মানে ক্রমাগত, আর সঠিক সিনোনিমস হয়ে যাবে ইনসেসেন্ট বা অবিরাম, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। মেনি ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ বিকাম প্রোন টু ফ্লাডস। আচ্ছা, প্রোন এই কথাটির সিনোনিম তোমাদেরকে খুঁজে বের করতে বলেছে। অপশনগুলো দেখো, রিলেটেড, প্রস্ট্রাক্টেড, ইনক্লাইন্ড আর রেডি। বেশ, এবারে দেখো এই যে প্রোন এই শব্দটির মিনিংটা কি? প্রোন মানে হচ্ছে প্রবণ, মানে বন্যা প্রবণ, ঠিক আছে? মেনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ বিকাম প্রোন টু ফ্লাডস। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ডিস্ট্রিক্ট কি বন্যা প্রবণ। এবারে এই প্রোন বা প্রবণ এর সিনোনিমস তোমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখো রিলেটেড, রিলেটেড মানে কি? রিলেটেড মানে হচ্ছে সম্পর্কিত, বোঝা গেছে? তারপরে দেখো অপশন বি তে বলেছে প্রস্ট্রাক্টেড। প্রস্ট্রাক্টেড মানে কি? প্রস্ট্রাক্টেড মানে হলো দীর্ঘায়িত। অপশন সি তে দেখো বলেছে যে ইনক্লাইন্ড। ইনক্লাইন্ড মানে কি? ইনক্লাইন্ড মানে হচ্ছে ঝোঁক। আর রেডি, রেডি মানে তো জানো রেডি বা প্রস্তুতি হওয়া, ঠিক আছে? তাহলে এই প্রোন এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? প্রোন এর সঠিক সিনোনিমস হয়ে যাবে অপশন সি, ইনক্লাইন্ড, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। 24 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে যে আই হ্যাড আ স্পিটিং হেডেক অ্যান্ড কুড নট কনসেন্ট্রেট। স্পিটিং এই কথাটির সঠিক সিনোনিমস তোমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। দেখো অপশনগুলো পেইনফুল, সিভিয়ার, ন্যাগিং আর মাইল্ড। আচ্ছা, স্পিটিং এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে গুরুতর, বোঝা গেছে? আচ্ছা, পেইনফুল মানে কি? পেইনফুল মানে হচ্ছে যন্ত্রণাদায়ক বা বেদনাদায়ক। সিভিয়ার, সিভিয়ার মানে কি? সিভিয়ার মানে হচ্ছে গুরুতর, বোঝা গেছে? আর দেখো অপশন সি তে বলেছে ন্যাগিং মানে বকা, আর অপশন ডি তে বলেছে মাইল্ড, মাইল্ড মানে হালকা, ঠিক আছে? তাহলে এই স্পিটিং এর সঠিক সিনোনিমস হয়ে যাবে সিভিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। দ্য রিভার ওয়াজ স্প্যান্ড বাই অ্যান আয়রন ব্রিজ। স্প্যান্ড এই কথাটির সঠিক সিনোনিম খুঁজে বের করতে হবে। অপশনগুলো দেখো, ফোর্জ, কভার্ড, ক্রসড আর ড্যামড। আচ্ছা, স্প্যান্ড এই কথাটার মানে কি? স্প্যান্ড মানে হচ্ছে বিস্তৃত, বোঝা গেছে? এবারে দেখো অপশনগুলো দেখো। ফোর্জ, ফোর্জ মানে কি? নকল করা, ঠিক আছে? নকল বা নকল করা। কভার্ড মানে কি? ঢাকা, তোমরা সকলেই জানো কভার্ড মানে ঢাকা। আচ্ছা, ক্রসড, ক্রসড মানে কি বলতো? ক্রসড মানে হচ্ছে
অতিক্রম করা। আর দেখো অপশন ডিতে বলেছে ড্যামড মানে বাঁধা, ঠিক আছে। তাহলে এবারে বলো যে সঠিক আনসার কোনটা হবে। দ্য রিভার ওয়াজ স্প্যান্ড বাই অ্যান আয়রন ব্রিজ। রিভারটা স্প্যান্ড হয়েছে বাই অ্যান আয়রন ব্রিজ, একটা আয়রন ব্রিজকে, ব্রিজের ওপর দিয়ে বিস্তৃত বা একটা আয়রন ব্রিজকে সে অতিক্রম করেছে। তাহলে এর সঠিক আনসার কোনটা হয়ে যাবে? ক্রসড। বোঝা গেছে? স্প্যান্ড এর সঠিক সিনোনিমস হয়ে যাবে ক্রসড। নেক্সট কোয়েশ্চেন দেখো, দ্য স্পেকটাকেল ওয়াজ মোস্ট প্লিজিং। স্পেকটাকেল এই ওয়ার্ডের সিনোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। সাইট, ইমপ্রেশন, ভিউ আর সিনারি। আচ্ছা, স্পেকটাকেল এই ওয়ার্ডটার মানে কি বলতো? স্পেকটাকেল মানে হচ্ছে দৃশ্য, ঠিক আছে। দ্য স্পেকটাকেল ওয়াজ মোস্ট প্লিজিং, এই যে দৃশ্যটা সেটা খুবই প্লিজিং। আর সাইট মানে কি? সাইট মানে আমরা জানি কি দৃশ্য। আচ্ছা, নেক্সট দেখো ইমপ্রেশন। ইমপ্রেশন মানে কি? ছাপ। ভিউ মানে কি? দেখা। আর রয়েছে দেখো সিনারি। সিনারি মানেও হচ্ছে দৃশ্য। এখানে তাহলে স্পেকটাকেল এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? দেখো, দ্য স্পেকটাকেল ওয়াজ মোস্ট প্লিজিং। তাহলে এখানে স্পেকটাকেলের বদলে আমরা কি ইউজ করতে পারি, বা স্পেকটাকেলের সঠিক সিনোনিম হিসেবে আমরা কোনটাকে চুজ করব? সাইটকে, ঠিক আছে। কারণ এখানে বলছে যে দৃশ্যটা খুবই সুন্দর, তো সেখানে আমরা সিনারি বলতে পারি না, কিন্তু সেখানে আমাদেরকে কোনটা নিতে হবে? এই সাইটকে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, স্বামী বিবেকানন্দ লেড আ গডলি লাইফ। গডলি এই কথাটি সিনোনিম জানতে চেয়েছে। পায়াস, হেভেনলি, রিলিজিয়াস আর পিওর। আচ্ছা, গডলি মানে কি বলতো? গডলি মানে হচ্ছে ধার্মিক, মানে এই সেন্টেন্সে গডলির মিনিং হচ্ছে ধার্মিক। এবারে দেখো অপশন গুলো। পায়াস মানে কি জানো? পায়াস মানেও হলো ধার্মিক। আর হেভেনলি মানে তো জানো যে স্বর্গীয়। রিলিজিয়াস মানে কি? রিলিজিয়াস মানে হলো ধর্মীয়। আর পিওর মানে বিশুদ্ধ। তাহলে এই গডলি লাইফ বা গডলি এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? পায়াস। বুঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, সাম মেনশন অফ দিস শুড বাই ইনসার্টেড হিয়ার। ইনসার্টেড এর সিনোনিম চুজ করতে বলেছে। অ্যাডেড, পুট ইন, ইনক্লুডেড আর সাপ্লাইড। আচ্ছা, এই যে দেখছো ইনসার্টেড এর মানে কি বলতো? ইনসার্টেড এই কথাটার মানে হলো ঢোকানো, কোনো কিছুকে ঢোকানো, ঠিক আছে। যেটা ছিল না সেটাকে ইনপুট করা বা ইনসার্ট করা, ঠিক আছে। অ্যাডেড মানে জানো যুক্ত করা। আচ্ছা, এরপরে দেখো পুট ইন। পুট ইন মানে হলো এই ইনসার্টেড বা ঢোকানো। বোঝা গেছে? ইনক্লুড, ইনক্লুড মানে তো তোমরা সকলেই জানো যে যুক্ত করা। আর দেখো সাপ্লাইড মানে যোগান দেওয়া। তাহলে এই ইনসার্টেড এর সঠিক সিনোনিমস হয়ে যাবে পুট ইন। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, 29 নম্বর কোয়েশ্চেন বলেছে, ইওর এসে কন্টেইনস মাচ সুপারফ্লুয়াস ম্যাটার। এই যে সুপারফ্লুয়াস কথাটা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ডটির সঠিক সিনোনিমস তোমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আননেসেসারি, নিডলেস, ডিগ্রেসিভ আর রিডান্ডেন্ট। আচ্ছা, সুপারফ্লুয়াস এই কথাটার মানে কি বলতো? সুপারফ্লুয়াস কথাটির মানে হলো অতিরিক্ত, ঠিক আছে। আচ্ছা, আননেসেসারি মানে? আননেসেসারি মানে হলো অপ্রয়োজনীয়। নিডলেস মানে কি? নিডলেস মানে হলো যার প্রয়োজন নেই। ডিগ্রেসিভ মানে কি? ডিগ্রেসিভ মানে হলো অবান্তর। আর দেখো রয়েছে রিডান্ডেন্ট। রিডান্ডেন্ট মানে হচ্ছে অতিরিক্ত। তাহলে এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে সুপারফ্লুয়াস এই কথাটির সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে। তাহলে বলো সুপারফ্লুয়াস এর সঠিক সিনোনিমস কোনটা হবে? অপশন ডি, রিডান্ডেন্ট, তাই তো। নেক্সট কোয়েশ্চেন দেখো, the specious arguments of the lawyer had no effect on the judge. Specious এই কথাটার সঠিক সিনোনিমস তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলেছে। অপশন গুলো দেখো, ভিসিয়াস, ইললজিক্যাল, সুপারফিশিয়ালি প্লসিবল আর ইনডিফেন্সিবল। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ স্পেসিয়াস, এই স্পেসিয়াস কথাটার মানে কি বলতো? স্পেসিয়াস কথাটার মানে হলো অযৌক্তিক, ঠিক আছে, অযৌক্তিক।
যার পেছনে কোনো যুক্তি নেই সেটাই হচ্ছে অযৌক্তিক। আচ্ছা, এবারে অপশনগুলো দেখো। ভিসিয়াস, ভিসিয়াস মানে কি বলতো? ভিসিয়াস মানে হচ্ছে দুষ্টু। আর দেখো ইললজিক্যাল, ইললজিক্যাল মানে কি? যেখানে কোনো লজিক নেই বা যেখানে কোনো যুক্তি নেই, তার মানে অযৌক্তিক, তাই তো? আচ্ছা, অপশন সি দেখো, সুপারফিশিয়ালি প্লজিবল, এর মানেটা কি? এর মানে হচ্ছে অতি মাত্রায় বিশ্বাসযোগ্য, যেটা, ঠিক আছে, অতিমাত্রায় বিশ্বাসযোগ্য। আর দেখো ইনডিফেন্সিবল, ইনডিফেন্সিবল মানে হলো অপ্রতিরোধ্য। তাহলে এবারে বলো যে স্পেসিয়াস এর সঠিক সিনোনিমস কোনটা হয়ে যাবে? দেখো স্পেসিয়াস মানে অযৌক্তিক আর ইললজিক্যাল মানেও হচ্ছে অযৌক্তিক। তাহলে স্পেসিয়াস এই ওয়ার্ডটির সঠিক সিনোনিমস হয়ে যাবে অপশন বি, ইললজিক্যাল। বোঝা গেছে? নেক্সট দেখো। আচ্ছা, তোমাদের জন্য তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে এই সেটে 30টা কোয়েশ্চেন রয়েছে, ঠিক আছে? আর এই 30টা কোয়েশ্চেন কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। 30টা সিনোনিমস, এই প্রত্যেকটা সিনোনিমস কোনো না কোনো এক্সামে এসেছিল, ঠিক আছে? তাই তোমরা এই সিনোনিমস গুলো খুব ভালো করে পড়বে, আশা করি তোমাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।